যখন রান্না করতাম না তখন রান্নাকে অনেকটা সহজ মনে হইতো। এখন যেহেতু রান্না করি রান্নাটা বুঝি কতটা সহজ। যাই হোক আজকে আপনাদেরকে সাথে নিয়ে এখানে পাস্তা বানাবো। পাস্তাটা আমি ভেজিটেবল আর চিকেন এগ দিয়ে বানাবো। সবজির মধ্যে আমি নিয়েছি পাতাকপি, টমেটো, বরবটি, আলু, কাঁচামরিচ এগুলা সবগুলোকে সুন্দর একটা স্লাইস করে কেটে একপাশে রেখে দিলাম। এরপর পাস্তাগুলোকে গরম পানিতে সিদ্ধ করে নেব। অবশ্য পাস্তার একটা টিপস সেটা হলো পাস্তাটা একটু গরম পানিতে দিলে সুন্দর মতো সেদ্ধ হয়। পাস্তাগুলো সিদ্ধ করে একদম ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব যাতে জর্জরে হয়। এরপর একপাশে দুটো ডিম ফেটিয়ে একটা কাঁটা চামচ দিয়ে সুন্দর করে ফেটিয়ে নেব। এরপর কড়াইতে একটুখানি তেল দিয়ে সেটাকে একদম ঝুরো ঝুরো করে ভাজি করে তুলে রেখে দেব একপাশে। অবশ্য তেলটা গরম করেই দিয়েছি যাতে সুন্দরভাবে ঝুরো ঝুরো হয়ে উঠে আসে। এরপর ডিমটা ঝুরো ঝুরো করা হয়ে গেলে চিকেনের যে অংশগুলো নিয়েছিলাম সেগুলোতে একটু লবণ, মরিচ, হলুদ, ধনিয়া জিরার গুঁড়া সবগুলো মেখে ডিম ঝুরো করে ভেজে তুলে রাখা তেলের মধ্যে আরেকটুখানি তেল দিয়ে ওগুলা সহ দিয়ে সুন্দর করে ভালোভাবে একদম ক্রিস্পি করে ভেজে নেব। যতক্ষণ না ভাজা হয় ঠিক ততক্ষণ ভেজে একপাশে তুলে রেখে দেবো। এরপর তেলের মধ্যে একটু গোটা জিরে দিয়ে সবজিগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। তবে হ্যাঁ, সবজি দেওয়ার ক্ষেত্রে এখানে যেই সবজিগুলো একটু শক্ত ওই সবজিগুলো একটু আগে দিয়ে একটুখানি ভাপিয়ে তারপরে নরম সবজিগুলো সিরিয়ালি দিতে থাকবে, যাতে করে কোনোটা সবজি কাঁচা আর কোনোটা সবজি গলে না যায়। ব্যালেন্স করার জন্য সিরিয়ালি দিয়ে সুন্দর করে সেগুলোকে হালকা হালকা করে রান্না করে নিব। রান্না করার জন্য ঢাকনা দিয়ে রাখলে খুবই ভালো, যাতে তাতে করে সবগুলো প্রপার ভাবে সেদ্ধ হয়। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে, যেটা আমাদের কাজ রান্নার সময় নাড়াচাড়া তো করতেই হবে। যাই হোক, রান্নার ফাঁকে ফাঁকে কতগুলা যে কাজ করি এত কিছু কি আর দেখানো সম্ভব হয়। যাই হোক, এরপরে সবজি সহ এগুলা চুলার উপর রেখে একপাশে সসটা মিক্স করে নিচ্ছি। এখানে আমি একটুখানি টমেটো সস, একটু সয়া সস, একটু ভিনেগার দিয়ে একটা পেস্ট বানিয়ে একপাশে রেখে দেবো, যাতে করে নামানোর আগে দিয়ে দিতে পারি। আসলে এটা তো আমরা সবাই কম বেশ জানি, ক্যামেরাতে দেখানো যতটা সহজ বাস্তবে কি কাজ করা ততটা সহজ না, মোটেই না। এরপরে একটু ম্যাজিক মশলা দিব। এখানে অবশ্য পাস্তার সাথে তো ওনারা এই মশলা দেয় না, তাই টেস্ট বাড়ানোর জন্য ওই যে স্বাদে ম্যাজিকের যে মশলা আছে ওগুলো 2 প্যাকেট দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপের মতো পাস্তা নিয়েছি, তাই 2 প্যাকেট দিলেই হয়ে যাবে আমার। মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে এরপর ধুয়ে রাখা ঠান্ডা করা পাস্তাগুলো দিয়ে সুন্দর করে মিক্স করে দেবো আলতো হাতে। তারপরে কিন্তু পাস্তাগুলো অনেকটা ভেঙে গেছে, আলতো হাতে ভাঙলে আর পাস্তাগুলো ভাঙে না। তারপর ভেজে ঝুরি করে রাখা ডিম, চিকেন এগুলা সবগুলা সিরিয়ালি আস্তে আস্তে দিয়ে দেবো, দিয়ে আবারও হালকা হাতে সুন্দর করে মিক্স করে দিব। অবশ্য ওই দিন ঘরে মেহমান ছিল, যার কারণে অনেকটা তাড়াতাড়ি করে রান্নাটা করতে হয়েছে। আর একটু সময় নিয়ে ধীরে সুস্থে রান্না করলে আরো অনেক বেশি মজা হইতো। যাই হোক, তবুও অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ, সবাই খেয়ে বলছে। এখানে আমার মেয়ে আবার সস দিলে খাবে না, তাই তার জন্য একটুখানি আলাদা করে সস দেওয়ার আগেই তুলে রাখছি। দেখেন মা হওয়া কতটা কষ্টের। যাই হোক, মেয়ের জন্য কিছুখানি পাস্তা তুলে রেখে এরপর সসটা অ্যাড করে আবারও সুন্দর করে হালকা হাতে মিশিয়ে দেবো। অবশ্যই একটুখানি ধনিয়া পাতা দিলে ভালো হইতো, ওই দিন ছিল না তাই আর দিতে পারি না। এরপর একটা প্লেটে সার্ভ করে নেবো আস্তে আস্তে করে। অবশ্য ক্যামেরাতে স্পিড বাড়িয়ে যতটা দ্রুত দেখাচ্ছি রান্না কি আর অতটা দ্রুত হয়। এরপর একটুখানি যে কাঁচামরিচ দিছিলাম ওইগুলো তুলে একটু সুন্দর করে ডেকোরেশন করে দিলাম। একটুখানি গাজর, একটা সিদ্ধ ডিম কেটে 2 টুকরা করে দিয়ে দিলাম। এই তো এভাবেই সিম্পল ভাবে পাস্তাটা বানিয়ে নিলাম।